যে খবরের দিকে এবার নজর রাখবো, সন্দীপের সঙ্গে ষড়যন্ত্রে সামিল অভিজিত, এই প্রশ্ন উঠছে। তার কারণ শিয়ালদা আদালতে সওয়াল সিবিআই এর। ঘটনার দিন সন্দীপের সঙ্গে টানা কথা টালা থানার প্রাক্তন ওসির। সকাল 10টায় ঘটনা জানাজানি হলেও এফআইআর কেন রাত 11:30টায়? খুন ও ধর্ষণ জেনেও তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে দাবি সিবিআই এর। পুলিশ ও সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলে গ্রেপ্তার অপসারিত ওসি। সরাসরি চলে যাই, অর্পিতা হাজরা সহকর্মী রয়েছেন সঙ্গে। অর্পিতা, ঠিক কোন জায়গা থেকে এই সন্দীপের সঙ্গে ষড়যন্ত্রে সামিল অভিজিৎ এই জায়গাটা আরো পোক্ত হচ্ছে? দেখো, তোমাকে জানাই যে আজকে ওসি টালা অর্থাৎ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে কিন্তু বিস্ফোরক অভিযোগ করা হয়েছে যে এই খুন এবং ধর্ষণের ঘটনাতে এই অভিজিৎ মণ্ডল তিনি সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত তিনি যোগাযোগে ছিলেন এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে তিনি জড়িত। অর্থাৎ তিনি এই অভিজিৎ মণ্ডল তিনি কিন্তু ষড়যন্ত্রে তিনি একেবারে জড়িত, তেমনটাই চাঞ্চল্যকর দাবি করা হয়। শুধুমাত্র তাই নয়, ঘটনার দিন ঘটনা জানাজানি হয় 10টার সময় এবং তিনি আসে 1 ঘন্টা পর অর্থাৎ 11টার সময় এবং রাত্রি 11:30টার সময় এফআইআর করা হয়। অর্থাৎ একটা রেপ এবং মার্ডার কেসে যে ধরনের সতর্কতা নিয়ে কোনো কেস বা কোনো যে অবলম্বন করা উচিত, যেভাবে কাজ করা উচিত, সেটা কিন্তু তিনি করেননি, সতর্কভাবে তিনি কাজ করেননি। একজন পুলিশ অফিসার, তিনি সমস্ত নিয়ম জানতেন, কিন্তু নিয়ম জানা সত্ত্বেও কেন তিনি এইভাবে তিনি কাজ করলেন যে এফআইআর কেন এত দেরিতে হলো? শুধুমাত্র তাই নয়, তারা আরো বলেন যে অটোপসি বা সিন অফ ক্রাইম সেখানে যে ফিঙ্গারপ্রিন্ট বা যে ফুটপ্রিন্ট সেগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন করা হয়েছে, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়। তারা এটাও বলেন যে তিনি কিন্তু পুলিশ অফিসার বলে তাকে গ্রেপ্তার করা হয়নি, পুলিশ এবং সিবিআই এর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, তবে তার যে কর্তব্যে যে গাফিলতি, যে ষড়যন্ত্র, যে তথ্য প্রমাণ যে লোপাট, তারই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ এই যে ওসি টালা তিনি বৃহত্তর তিনি ষড়যন্ত্রে তিনি জড়িত, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ আনেন সিবিআই এর আইনজীবীর তরফ থেকে। তার কারণ সিবিআই যেটা মনে করছে যে তাকে 3 দিনের কাস্টাডিতে তারা চাইছেন, সিবিআই হেফাজতে তারা চাইছেন, যদিও অভিজিৎ মণ্ডলের যিনি কিনা আইনজীবীর পক্ষ থেকে তারা বলেন যে দেরিতে এফআইআর করা হয়েছে, দেরিতে জিডি করা হয়েছে, কিন্তু এফআইআর তো হয়েছে। শুধুমাত্র তাই নয়, তিনি তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই গ্রাউন্ডটা কি, সেই গ্রাউন্ড কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। তাকে 6 বার তাকে 179-এ তাকে নোটিশ পাঠানো হয়, তিনি কি সাক্ষী নাকি তিনি অভিযুক্ত সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। তার কারণ সিবিআইর পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি মূল অভিযুক্ত নন, তাহলে শুধুমাত্র ষড়যন্ত্র বা সেখানে সাসপেক্টেড হিসাবে কিন্তু তাকে দেখানো হয়েছে, এমনটা কিন্তু তাদের তরফ থেকে বলা হয়। সেই কারণে অভিযুক্ত তরফ থেকে অর্থাৎ অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফ থেকে তাকে কিন্তু জামিনের জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে পুলিশ এবং সিবিআই দ্বন্দ্ব নেই ঠিকই, কিন্তু সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যিনি কিনা বৃহত্তর ষড়যন্ত্রে যিনি যুক্ত, ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত তিনি ফোনে তিনি যোগাযোগে একেবারে ঘটনার দিন অনবরত সন্দীপ ঘোষের সঙ্গে তার কেন এতবার ফোনে কথা হয়, এই জায়গাগুলো অবশ্যই অ্যাড্রেসড হবে, পরবর্তীতে আমাদের নজর থাকবে। অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে অভিজিৎ মণ্ডলকে নিয়ে আমরা এত কথা বলছি, এদিন এক ছবি দেখলাম আমরা। কি ছবি? এদিন আদালতে টালা থানার অপসারিত ওসিকে পেশ করার আগে তাকে ঘিরে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন স্ক্রিনে। সিজিওর সামনে অভিজিৎ মণ্ডলকে ঘিরে এভাবেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা, স্লোগান জুতো হাতে সিজিওর সামনে চলে বিক্ষোভ। এর আগে এভাবেই চটি দেখতে হয়েছিল সন্দীপ ঘোষকে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মাথায় চাটি খেতে হয় সন্দীপ ঘোষকে, সেই ছবি আপনাদের মনে আছে। আর এবার এই অভিজিৎ মণ্ডল, যে অভিজিৎ মণ্ডল কিনা সন্দীপ ঘোষের সঙ্গে মিলে হয়তো ষড়যন্ত্রে সামিল ছিলেন, সেই সওয়াল জবাবও আজকে উঠেছে আদালতে, তাকে দেখেও এভাবে জুতো দেখানো হলো। আন্দোলনকারী যারা রয়েছেন ওখানে, বাইরে ছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন। সরাসরি চলে যায়, অর্পিতা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, দেখো এই টালা থানার ওসি
তিনি বারবারই স্ক্যানারে ছিলেন এবং তারপর আমরা জানি যা যা ঘটনাক্রম ছিল, তাকে অপসারণ করা হয়, তারপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভটা রয়েছে, তার কারণ এই যে এফআইআর এ গড়িমসি, এই জায়গাগুলো তো মানুষের স্মৃতিতে রয়েছে। ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই অভিজিৎ মণ্ডলের এই কেসে? একেবারেই তাই। দেখো তোমাকে জানাই একেবারেই তাই। তোমাকে জানাই যে গতকালকে সিবিআই আধিকারিকরা প্রায় 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আজকে তাকে যখন মেডিকেল এবং আদালতের উদ্দেশ্যে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় সিজিওর ঠিক একেবারে গেটের সামনে দেখা যায় যে সেখানে বিক্ষোভকারীরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, কারো হাতে জুতো, কারো হাতে কিন্তু প্লাকার্ড, এবং তারা স্লোগানিং তারা দিচ্ছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। কারণ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কখনো তথ্য প্রমাণ, কখনো কিন্তু ষড়যন্ত্র এবং এফআইআর দেরি করার যে অভিযোগ বা লেট করে করার যে অভিযোগ, অর্থাৎ কর্তব্যে গাফিলতির যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার পরিবার প্রথম থেকে কিন্তু সরব হয়েছিলেন। আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের আজকে ক্ষোভ উগড়ে পড়ে যখন দেখা যায় গতকালকে ওসি টালাকে গ্রেপ্তার করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আজ যখন তিনি বেরোচ্ছিলেন সেই গাড়িকে ধরে কিন্তু সেখানে তুমুল ভাবে বিক্ষোভ চলে, এমনকি সিআরপিএফ এর সেখানে গাড়ি ছিল এবং কেন্দ্রীয় বাহিনী যখন সেখান থেকে সামাল দিতে যায়, সেই সময় বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক তারা সিজিওর গেটের বাইরে সেখানে কোনো মতে তাদেরকে সামাল দেয়। তারই মধ্যে কিন্তু এই অভিজিৎ মণ্ডলকে নিয়ে যখন বেরোতে যখন দেখা যায়, সেই সময় সেখানে বিক্ষুব্ধ যারা সেখানে জনতা, তারা কিন্তু জুতো নিয়ে তারা সেখানে ধেয়ে যায়, এমনকি সেখান থেকে স্লোগানিং দিতে থাকে কলকাতা পুলিশের বিরুদ্ধে। যে একাধিক যে অভিযোগ বা একাধিক যে ক্ষোভ, তারই কিন্তু আজকে বহিঃপ্রকাশ আজকে দেখা যায় সিজিওর গেটের সামনে। একেবারে অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি তো আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ যে ছবি, যেখানে বিক্ষোভ চলেছে আজ সিজিওর বাইরে হাতে জুতো নিয়ে। ঘুরে ফিরে তার নামটা আসছেই, সন্দীপ ঘোষ। এবার ধর্ষণ খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার সিবিআই এর, আপনারা জানেন। এর আগে হাসপাতালে দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পেশ, প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদা কোর্টে। আরজি করে ধর্ষণ খুন মামলা তদন্ত, এবার সিবিআই নজরে কেস ডায়েরিও। সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার, তদন্ত ভুল পথে চালনার অভিযোগ, সিবিআই কেও বিভ্রান্ত করার অভিযোগ, টালা থানার বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর, আর জিডিতেও একাধিক গড়মিলের অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজি করে ধর্ষণ খুন মামলার তদন্ত, এবার সিবিআই নজরে কেস ডায়েরিও। সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার, তদন্ত ভুল পথে চালনার অভিযোগ, সিবিআই কেও বিভ্রান্ত করার অভিযোগ, টালা থানার বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর, জিডিতেও একাধিক গড়মিলের অভিযোগ উঠে আসছে। আরজি করে ধর্ষণ খুন মামলা তদন্ত, এবার সিবিআই নজরে কেস ডায়েরিও। সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার, এই ঘটনায় কি তাদের ভূমিকা ছিল, তারা কি তদন্তে ভুল পথে পরিচালনা করেছেন? এই কারণে কেস ডায়েরি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সিবিআই কে বিভ্রান্ত করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, টালা থানার বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর। সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি